আসসালামু আলাইকুম। আমি এস.এম. ল্যাব থেকে আমি মোহাম্মদ শাহরুল ইসলাম। আজকে আপনাদের মাঝে যে অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, সেই অঙ্কটা হচ্ছে অনুশীলনী ৯.১ অর্থাৎ ত্রিকোণমিতির ৯.১ এর ১৭ নাম্বার অঙ্ক। যে অঙ্কটা বারবার বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমাদের বোর্ড পরীক্ষাতে আসে। যারা এসএসসি আম ২৭ এবং ২৮ যারা পরীক্ষা দিবে বা যারা দিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। সময় না নষ্ট করে চলে যাই বোর্ডের দিকে। তাহলে দেখি আমরা কি নিয়েছি। ১৭ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে কি, প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এটা আমাদের কি করতে প্রমাণ করে দেখাতে হবে। এই একটা সূত্র দিয়ে একটার থেকে আমরা এই তিনটা আমরা প্রশ্ন এখানে রাখছি। তাহলে আমরা সর্বপ্রথম আগে কি করবো, লেফট সাইড আমি লিখে নিলাম। লেফট সাইড আমাদের কি দেওয়া আছে, tan থিটা প্লাস কি sec থিটা, তারপর দেওয়া আছে কি আমাদের হোল স্কয়ার দেওয়া আছে। আগে আমাদের যেটা আমরা জানি যে এটাকে, যেহেতু এখানে সাইন দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের tan এবং sec রেখে আমাদের কোনো কাজ নেই। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ভেঙে দিতে হবে। যদি আমরা tan কে ভাঙাই তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা ভাগ cos থিটা প্লাস এই sec কে ভাঙালে আমরা পাই 1 ভাগ cos থিটা, অর্থাৎ sec এর বিপরীত হচ্ছে কি cos, তারপর আমরা কি দিলাম, হোল স্কয়ার দিলাম। ঠিক আছে, তারপরে আমরা করবোটা কি, এখান থেকে আমি নিলাম। এখন আমাদের কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু cos আর cos এর লসাগু হচ্ছে cos থিটা, তাহলে উপরে যা আছে তাই আমরা লিখতে পারি কি sin থিটা প্লাস 1, তারপর কি দিব, হোল স্কয়ার দিলাম। তাহলে এখন দেখো এইটার উপর হোল স্কয়ার আছে, এটার উপর কি আছে, হোল স্কয়ার আছে। আমরা একটু সাজিয়ে নেব। তাহলে 1 প্লাস সাইন থিটা দিয়ে তারপর আমরা কি দেবো, হোল স্কয়ার। প্লাস থাকলে আমরা পদগুলো মানে সাজিয়ে লিখতে পারি। তারপরে আমরা লিখবো কি cos স্কয়ার থিটা। তাহলে আমরা একটা সূত্র জানি, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি, আমরা একটা সূত্র যদি লিখি, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটাই আমরা লিখবো এখানে। তাহলে আমি লিখবো 1 প্লাস সাইন লিখে তারপর দিলাম কি হোল স্কয়ার ভাগ, এটা সমান আমি লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা জানি যে 1 এর উপর যদি স্কয়ার দেওয়া হয়, সাধারণত আমরা আগে উপরে যা আছে তাই আমি লিখে দিলাম সাইন হোল স্কয়ার। তাহলে এখন আমরা এটা লিখবো কি, এই 1 এর উপর স্কয়ার যদি দেওয়া হয় তাহলে কি হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এর আমরা কি লিখতে পারি। তাহলে দেখো এখানে 1 প্লাস সাইন হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা দুটার থেকে একটা কি করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখন আমি এইটার থেকে আমি এখানে আসলাম। তাহলে এটাকে লেখা যায় সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। এটা আমাদের কি, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি রাইট সাইড। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে, তাহলে এইটা সমান আমরা এটা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। তাহলে আমাদের প্রমাণ যেহেতু করতে বলছে, এই জন্য লিখবো কি পি আর ও পি পি, প্রুফ মানে কি, প্রমাণিত। দেখো খুব সহজে আমাদের কিন্তু অঙ্কটা কি হয়ে গেল, তাই না। তাহলে এখন আমাদের করণীয় কি, এখানে আছে দেখো, যদি আমরা এভাবে উল্টে দিতে পারি অঙ্কটা, যেখানে আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল রুট 1 প্লাস সাইন থিটা রুট 1 মাইনাস হচ্ছে কি সাইন থিটা, আর এখানে দেওয়া আছে কি রুট ওভার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস কি সাইন থিটা, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমরা ওইটাও কি প্রমাণ করতে পারি। তাহলে একই প্রশ্ন ক্যাটাগরিতে এই 17 নম্বরের আঙ্গিকে দেখো, এই এই দুটো অঙ্ক কিন্তু আমাদের দেওয়া আছে এখানে।
আবার এখানে দেওয়া আছে কি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কি লেখা যায় রুট ওভার 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা, এটা আমরা কি লিখতে পারি। তাহলে আপনাদের জন্য যে কাজটা থাকলো যে অবশ্যই এই দুইটা অঙ্ক আমাদের আমাকে তোমরা বাসায় একা একা করে অবশ্যই কমেন্ট করে এটা আমাকে জানাই দিবা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।